গেছি, তাই আমরা কোনোদিন কোনো ছেলের দিকে তাকিয়ে কথা বলি না। আমরা নিজের পা পাঞ্চে হাঁটি, আমরা কোনোদিন অন্যায় করি না। হরে কৃষ্ণ গান ছাড়া, হরি ভক্তি ছাড়া, আমরা গোবিন্দ ছাড়া কিচ্ছু জানি না। আহা, আমার সব বোন কটাই ভালো রে। না, আমি ভালো। আচ্ছা ঠিক আছে। ওরা খারাপ। এই শোন, এই কেন কেন ওরা খারাপ কেন? ওরা তো দিনরাত পঞ্চা পঞ্চুদা গোবরা গনসা এদের সাথে করে বেড়ায়। কি করে বেড়ায়? খেলা। এই তুই ওদের সঙ্গে কেন মেয়েদের সঙ্গে খেলতে পারিস না তোরা? শুধু আমি কারোর সঙ্গে সারাদিন যাস না, সন্ধ্যেবেলা যাস, কাল থেকে যাবি না, চুপচাপ বস। আচ্ছা দাদা, আজকে আমরা সেজে গুজে বসে আছি, তুমি আমাদের শুদ্ধ হচ্ছ না, শুদ্ধ হচ্ছ না। কেন বলতো? না না, এত সাজুগুজু করার কারণটা এই আজকের রাতটা হচ্ছে প্রত্যেকটা বোনের জীবনে এক অমূল্য রাত। তার মানে আমরা সকাল থেকে উপবাসিত আছি। মানে উপোস করে বসে আছি। হ্যাঁ। কেন? তোমার কপালে ফোঁটা দেবো। ফোঁটা দিবি না? তোকে ফোঁটা দিবি? সরে যাও, দেখাচ্ছি। আচ্ছা, ও আজকে ভাই ফোঁটা? হ্যাঁ। আমি তো একদম ভুলে গেছি। জানো দাদা, দোষ আর কি দেব, আমি এদের বড়, তাই না বলে থাকতেও পাচ্ছি না। বল। এই বোনগুলোকে তো তুমি একটু চোখ তুলে তাকিয়ে দেখছো না, আমি কত আমার চোখে চোখে রাখবো। আমার চোখ দুটো ব্যথা হয়ে গেল। আমি বুঝতে পেরেছি, মানে বোনগুলো বড় হয়েছে, সব বিয়ে দিতে হবে, তাই বলছিস তো? ওটাই তো কথা, বিয়ে দাও। আর না হলে পরে যাকে যার ভালো লাগবে সে তাকে নিয়ে কেটে পড়বে। আরে কেটে পড়তে হবে না, আমি কোথায় যাচ্ছি জানিস? আমি যাচ্ছি এখন কলকাতায়। ও দাদা তুমি কলকাতায় কেন যাচ্ছ? কলকাতায় আমার কিছু সম্পত্তি আছে, সেই সম্পত্তি সরকারের সঙ্গে কেস চলছিল, সেই কেসে আমি জিতে গেছি। তাহলে আমরা বড়লোক হয়ে গেলাম তো। বড়লোক মানে সেই সম্পত্তি বিক্রি করার দিন আজকে। একজনা টাকা নিয়ে বসে আছে, কত জানিস? 2 কোটি টাকা। দাদা আমার এই বোনগুলোকে তুমি খুব বড়লোক ঘরে ঘরে বিয়ে দেবে। বটে, ওই টাকাটা নিয়ে এসে তারপর তোদের সবাইকে দিয়ে দিই। কিন্তু আমি বিয়ে করব না দাদা, আমি বিয়ে করব না। কেন বিয়ে করবি না? কিসের জন্য করবি? দাদা, আমি যদি বিয়ে করে পরের ঘরে চলে যাই, আমার বোনগুলো চলে যাবে, আমিও যদি চলে যাই, তোমার সেবা সুস্থতা কে করবে? কে তোমাকে রান্না করে দেবে? কে তোমাকে দেখবে? ওটা তোর কথা, কিন্তু শোন, মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছিস, বিয়ে করে সবাইকে একদিন যেতে হবে। আচ্ছা একটা কথা বলি শোন, আমাকে দাদা বিয়ে দিতে হবে না, আমাকে তুমি স্টোরে ভর্তি করে দেবে। আলু স্টোরে। আমি কল বেরোবো আলুর মতো। এই আমি কলকাতা যাচ্ছি, কিন্তু যাবার আগে তোদের একটা কথা আমি বলতে চাইছি। হ্যাঁ বলো। কথা হচ্ছে এইটাই, ওপারে মানে গঙ্গার ওপারে আমাদের মামার বাড়ি, তাই ওই নদীর ওপারে আমাদের মামার বাড়ি, ওই মামার বাড়ি যাবি না তোরা। দাদা, কোন মেয়েরা মামার বাড়ি যায় না? আমাদের কেন যেতে মানা করছো? তোর মামা মানে অর্থাৎ আমাদের মামা আমাদের 20 বিঘে সম্পত্তি চিটারি করে নিয়ে নিয়েছে। আচ্ছা, ওই চিটারি করে নিয়ে নিয়েছে বলে ওইটা আমাদের রাগ। আমাদের সম্পত্তি মানে তোর সম্পত্তি। বেশ, তুমি যখন মানা করেছো, আমরা কথা দিচ্ছি মামার বাড়ি আমরা কেউ যাব না। তুমি অনেক ফুলের মাঝে একটি গোলাপ, তুমি অনেক তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমাদের বড় ভাই, বড় ভাই, বড় ভাই। ওগো ভাই মদের ছেলে যেও না, তুমি অনেক ফুলের মাঝে একটি গোলাপ, তুমি অনেক তারার মাঝে একটি যে চাঁদ।
একটা কথা বলি শোন, আমি যে কথাটা বলে গেলাম ওই কথা অনুযায়ী কাজ করবি, ঠিক আছে? গিফট তো দেবো, তার আগে কথা শোন। আমি বলি তোরা কে কি নিবি? আমি কলকাতা যাচ্ছি, কলকাতায় টাকা পয়সা নিয়ে আসবো। বল তোরা কে কি নিবি? আমার জন্য চুড়ি আনবে দাদা। কাঁচের চুড়ি? বেশ, তাই আনবো। এই তোর জন্য কি আনবো বল? কিচ্ছু না, কিচ্ছু নিবি না। এই তুই কি নিবি? শাড়ি নিবি? তুই কি নিবি? সব আছে। ঠিক আছে, তুই কি নিবি? টিপ। এই তোর জন্য কি নেবো মনিকা? আমি কিচ্ছু নেব না দাদা, আমি কিচ্ছু নেব না, শুধু আমার জন্য জাস্ট একটু স্বামী নিয়ে আসবে। স্বামী নিবি? দেখো কত বড় বদমাইশ মেয়ে, দেখো বলছে আমার জন্য স্বামী নেবে। স্বামী নিবি? প্রথমেই তো তোমাকে বলে দিয়েছি দাদা যে আমি কখনো কোনোদিনও বিয়ে করব না। আমাকে প্রয়োজন হলে যদি তোমার কাছে আমি ভারী লাগি, তুমি আমাকে আলু স্টোরে ভরে দেবে, আমি আলুর মতো কল বেরোবো। তো বাচ্চা আমি স্বামী আনতে বলেছি, তবে ওই স্বামী নয়, স্বামী বিবেকানন্দ ছবি। ও আইসি আইসি, মানে তুমি স্বামী বিবেকানন্দ ছবি আনবে? ওনাকে আমি শ্রদ্ধা করি। বেশ ঠিক আছে, তাহলে এখন আমি আসছি। টাটা। কলকাতা থেকে যাবো আর আমি আসবো তোদের জন্য, ঠিক আছে? টাটা। এমানা দাদা বললো মামার বাড়ি যেতে মানা করলো। আমি যাব, আমি মামার বাড়ি যাব, মামার বাড়ি যাব। তুমি চুপ করো, চুপ করো, মামার বাড়ি নিয়ে যাব। আমারও ভালো লাগে রে, ওই যে একটা বউ